চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো। বাবা কি আশ্চর্য, এ কি চলো না? আরে তুমি তো কিছু খাচ্ছই না। আপনি খাওয়াতে ভালোবাসেন আর আমি খেতে ভালোবাসি। আরে কি আশ্চর্য, সে তো বাসবেই, তোমাদের বয়সই তো খাওয়ার বয়স। কি আশ্চর্য, এখন আবার কে এলো? তোমরা খাও, তোমরা দুজনে চোখে চোখে ট্যাও কথা বলো, ট্যাও ট্যাও। এই, আরেকবার বলো না। কি ধ্যান। আরে দেখো জান কে এসেছে, সুধীর বাবু এসে গেছে। এই সুধীর বাবুটা কে? মানে লাগেজগুলো এই ঘরে- এই ঘরে- তুমি তোমার জামাইবাবুকে চেনো না? হ্যাঁ, এখানটা ঢুকুন। জামাই বাবু। আমরা ব্রেকফাস্ট করছি। এই তো, উজান, আসুন, আসুন। হ্যাঁ? তুমি প্লিজ রাগ করো না। তোমার জামাইবাবুকে না আমার একদম ভালো লাগে না। এই দেখো উজান, জামাই বাবু তোমার টানে কেমন চলে এসেছে এখানে। শালা জামাইও তো বেশ দারুণ ইয়ে বলে মনে হচ্ছে, কি আশ্চর্য। কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে আসার সাহস হয় কি করে তোর? কি আশ্চর্য, তুমি কি বাড়ি থেকে পালিয়েছ নাকি? কাউকে কিছু না বলেই তো পালাতে হয়, বলে আসলে কি আর পালানো হয় জামাই বাবু? আওয়াজে বললে বিজনেস ট্যুর। আসলে জামাই বাবু আমায় একদম কাজ করতে দেয় না, তাই জামাই বাবুর কাছ থেকে পালিয়েই তো কাজ করতে হয়, তাই না জামাই বাবু? বাবা, এখানে এসে খুব স্মার্ট হয়ে গেছে দেখছি। এই, আমি আবার কবে আনস্মার্ট ছিলাম? আমি তো চিরকালই স্মার্ট, তাই না জামাই বাবু? কথায় আছে অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। পরের লাইনটা আমি জানি, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে, তাই না জামাই বাবু? তোমাদের দুজনের তো এই শালা জামাই বাবুর খুনসুটি চলতেই থাকবে দেখছি, কি আশ্চর্য। যাকে এসব বাদ দিন। আচ্ছা সুধীর ভাই, আপনি লন্ডনে কতদিন আছেন সেটা আগে বলুন। রিটার্ন টিকিট কেটেই এসেছি, আজ বিকেলের ফ্লাইটে বেরিয়ে যাব। আমি আর উজান। মালটার সাথে গিয়ে দেখতে হবে কেসটা কি। কি রে, কোন চুলোয় মরতে গিয়েছিলি? মরতে তো যায়নি, আর মরিও নি, তাই তো বেঁচে ফিরলাম। হ্যাঁ, লন্ডনে পা দিয়েই বাবু একটু ওভার স্মার্ট হয়ে গেছেন, তাই সব কথার একবারে কটাং কটাং করে উত্তর দিচ্ছেন। এই, আরে এটা কি হলো? আবার কথা? আজব তো, আপনি আমায় ধাক্কা মারছেন কেন? ও মামা, এ তো আবার মুখে মুখে প্রশ্ন করা শিখে গেছে। বলছে ধাক্কা মারছো কেন? তা ওর জন্য আর কি কি মার রেডি করা আছে, একটু দেখিয়ে দাও তো মামা। এই, পালিয়েছিলি কেন? হ্যাঁ বল, পালিয়েছিলি কেন? আমি পালিয়ে? আমি তোকে আগেই বলেছি সুধীর, কাগজে যাতে সই করতে না হয়, তাই অরুণিমা ওকে ওখানে পাঠিয়ে দিয়েছে। আরে কাগজ? কিসের কাগজ? কিচ্ছু জানো না, ন্যাকামি হচ্ছে। এই, জান, জান, ন্যাকামো? হ্যাঁ, না, ওকে মেরো না, ওকে তুমি মেরো না। ও আজ আমি ওর এমন হাল করব যে আর উঠে দাঁড়াতে পারবে না। তুমি ওকে ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে পড়ছি, তুমি ওকে ক্ষমা করে দাও, তুমি ওকে মেরো না। তুমি ওর ধন সম্পত্তি টাকা পয়সা যা আছে সব নিয়ে নাও, যেখানে খুশি সই করাও, কিন্তু ওকে জানোয়ারের মতো মেরো না, আর মেরো না। আমি তোমার পায়ে পড়ছি, ছেড়ে দাও ওকে। তোমার ভাইকে ভালো করে বুঝিয়ে দাও, পরশুদিনের মধ্যে সমস্ত কাগজপত্র রেডি হয়ে যাবে, মুখ বুঝে যেন সই করে দেয়। যদি বেগড়বাই করে, সারা জীবনের মতো মুখটা বন্ধ করে দেব। আমি তোমাকে বলছি সই করবে, তুমি যেখানে বলবে সেখানেই সই করবে, আর মেরো না। মনে থাকে যেন। জান, আমার ভাই। মামা, জান মামা, তুমি এসে আছো জান মামা? তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেছিলে জান মামা?
আরে পিপি ও তো অজ্ঞান হয়ে গেছে। ওকে ওকে তোর ঘরে নিয়ে চল জান, ঘরে নিয়ে আয়, এখানে শোয়া। পিপি পিপি মা, চোখ খোল, দেখ তোর জান মামা এসেছে। এরকম কি ওর মাঝে মাঝেই হয়? না না, তুই চলে যাওয়ার পর থেকে সারা বাড়িময় তোকে খুঁজে বেরিয়েছে। তুই জানিস তো ও তোকে কতটা ভালোবাসে। তারপর ওরা যখন তোকে খুঁজে না পেয়ে আমাকে মারধর করা শুরু করলো, ছোট মানুষ তো মেনে নিতে পারেনি। কদিন তো ঠিক মতো খাওয়া দাওয়াও করেনি। আজ হঠাৎ তোর ফিরে আসার আনন্দে কিন্তু কিন্তু তুই কেন ফিরে এলি ভাই? এখন আমি তোকে কিভাবে বাঁচাবো জান, কিভাবে বাঁচাবো? জান মামা, জান মামা। বাবু, চোখ খোলো। এই দেখো আমি এসেছি।